হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম হুট করে লাইভে। আর লাইভে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা, গল্প, মজা মাস্তি করার জন্য। দেখি কার কোশ্চেন কি। আর হচ্ছে এই তো কোনো প্রস্তুতি ছাড়াই চলে আসলাম আমি হুট করে লাইভে। কত সুন্দর ফ্লাওয়ার, তাই না? ফ্লাওয়ার জিনিসটা আসলে অনেক সুন্দর। দুইজন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু জয়েন করে ফেলেন। আসেন একটু আড্ডা, গল্প, মাস্তি, মজা। আর এই ফুলগুলো আমার পাশে এতগুলো ফুল আছে, কি আর বলবো। দেখো আমি ফুলের বাকেট নিয়ে বসে আছে। এই যে এতগুলো ফুল এখানে আছে, হলুদ, রেড, পার্পেল, পিঙ্ক। এগুলি সব হচ্ছে সঞ্জিতার বার্থডে ফুল। আর এই ফুলগুলো আমি কি করব এখন, এগুলি নষ্ট না করে এগুলি জাস্ট একটা সুন্দরভাবে বাকেটে করে সাজিয়ে রেখেছি। ফুল জিনিসটা আসলে এমন একটা জিনিস, সবারই মন ভালো করে দেয়। তো অনেকে আমাকে বলতেছো বা ইনবক্সে, মেসেজে, সব জায়গায় একটা কথাই, আপু আপনি কেন ভিডিও করেন নাই, আপনার ভিডিও কেন দেখছি না, বা আমি কেন ভিডিও পোস্ট করি নাই সানজিদার বার্থডেতে। সেইগুলো নিয়ে জাস্ট একটু তোমাদের সাথে আড্ডা মাস্তি করার জন্য চলে আসলাম। অ্যাকচুয়ালি হচ্ছে কি, সানজিদার বার্থডেতে আমি 2 দিন আগে থেকে অনেক বেশি সিক। আর আমরা যেহেতু এটা প্রোগ্রামটা অনেক দিন ধরেই প্ল্যান করে রাখা, হুট করে তার কোনো কিছু করা যায় না, প্ল্যান করে রাখা। সানজিদার বার্থডে হচ্ছে, মেন বার্থডে হচ্ছে 1 তারিখে ফেব্রুয়ারি, বাট আমরা কোনো সেলিব্রেশন করি 1 তারিখে। তো 2 তারিখ আমরা ডেট ফেলছি যে যাতে 2 তারিখে বার্থডে প্রোগ্রামটা করা যায়। তো আলহামদুলিল্লাহ 2 তারিখে আমরা সুন্দরভাবে বার্থডে প্রোগ্রামটা করলাম। কিন্তু বার্থডে প্রোগ্রামের আগ দিয়ে হচ্ছে 2 দিন আগ থেকে আমার হালকা হালকা জ্বর, তারপর আমার জ্বর থেকে হচ্ছে সায়রা বাবুর জ্বর। সায়রা বাবু অনেক বেশি সিক ছিল 2 তারিখে। সবই আল্লাহর ইচ্ছা। যাই হোক, একবার মনে মনে ভাবছিলাম বার্থডেটা ক্যান্সেলই করে দিই। তা দেখলাম যে এতগুলো মানুষকে যেহেতু ইনভাইট করছি, সবাই আসবে, আনন্দ করবে, আমাদের জন্য সঞ্জিদার আনন্দটা মাটি হোক এটাও চাইনি। যার কারণে হচ্ছে আমরা বার্থডে পার্টিটা করেই ফেললাম 2 তারিখে। তো অনেক বেশি এনজয় করেছি, অনেক মজা করেছি, সবাই একসাথে হই। তো এইখানে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে, সবাই অনেক বেশি মজা করছি। আমরা সবাই অনেক মজা করছি। এই স্মৃতিগুলো, মেমোরিগুলো ধরে রাখতে পারিনি। আমি কোনো ব্লগ ভিডিও নিতে পারিনি। ব্লগ না নিতে আমার যে এত খারাপ লাগতেছিল যে আমি এতগুলো মানুষকে সুন্দর করে এক জায়গায় কিভাবে আর করতে পারবো, কোন প্রোগ্রামে। তো ভাবতেছি যদি সানজিদার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন হতে খুব বেশি দেরি নেই। সানজিদার ইউটিউব চ্যানেলটা আপনারা 1 মিলিয়ন করে দেন, তো আমরা আরেকটা পার্টি রাখবো, সেখানে আমরা অনেক মজা করবো, মাস্তি করবো। সেদিন শুধু মাস্তি আর মাস্তি। মন খারাপটা হচ্ছে এর জন্যই, সানজিদার কেন 1 মিলিয়ন হচ্ছে না, কারণটা এতদিন আমি বুঝতে পারি নাই। তো এখন রিসেন্ট আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে সানজিদা ইউটিউবে ঠিক মতো ব্লগে পোস্ট করে না। তো 1 মিলিয়ন হবে কোথা থেকে? তো সানজিদাকে সবাই বেশি বেশি মানে কমেন্ট করো যাতে সানজিদা বেশি বেশি ব্লগ দেয়, আর অবশ্যই যাতে চ্যালেঞ্জিং ব্লগগুলো দেয়। কি আর করা, চুল হেয়ার কাট করছি, তো যার কারণে যে চুলগুলো সামনে চলে আসে, এর জন্য বারবার হাত দিয়ে লাগতেছে। আমি তোমার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্যান বলে সে আমাকে দাবি করছে, তো তাকে অনেক 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 ধন্যবাদ। এই যে এখন আর চুলে হাত দিচ্ছি না, দেখছেন? এখন আর চুলে কোনো হাত দিচ্ছি না, এখন জাস্ট বসে আছে। তো আমার কাছে আমার মনটা খারাপ এর জন্যই। সানজিদার ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইবার কত দেখিস? আমি আমার একটা ফোন নিয়ে আসো তো। সানজিদার ইউটিউব চ্যানেলে আর কত বাকি আছে সাবস্ক্রাইব 1 মিলিয়ন হতে? যত দেখি আন্টিকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি ভালোবাসা দিবেন, এভাবেই ভালো লাগতে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? তো তোমাদের মাঝে নিয়ে আসি সানজিদার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। ও মাই গড, আরো অনেক বেশি বাকি। আমি জানি যদি মানুষ বেশি বেশি করে ভালোবাসা দেয় তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সবই আপনাদের ভালোবাসার অনুপ্রেরণাই সাবস্ক্রাইব হতে বেশি সময় লাগবে না। সানজিদার ইউটিউব চ্যানেলে হচ্ছে 7,18,000 সাবস্ক্রাইবার আছে বর্তমান। তো আপনারা যদি চান একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন। আমি জানি এই বছরের মাঝামাঝিতেই সানজিদার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন হয়ে যাবে, তখন আমরা আবার প্রোগ্রাম করব। তো এটা বার্থডে প্রোগ্রামটা, এখানে কোনো গিফট হবে না, কিছু হবে না, জাস্ট আমরা সবাই মিলে একত্র হব। ঠিক আছে?
সুমাইয়া ইসলাম মারিয়া, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আমি তোমার অনেক বড় লাইক, অনেক বড় লাইক। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আন্টি আমি শান্তি। আপু তোমার সবগুলো ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। রায়হান তুমি কিছু বলতেছো না কেন? তোমার কি গোসল করা হয়নি আজকেও, নাকি তোমার গায়ে দিয়ে আজকেও? থাক আমি আর বলতে চাই না, রায়হান অনেক ভালো একটা ছেলে। শান্তিদা নেক্সট ব্লগ কবে আপলোড দেবে? কালকে অথবা পরশু, কালকে একটা ব্লগ আপলোড দেবে, বার্থডে ব্লগের অনেক বড় একটা সুন্দর একটা থিমের ব্লগ আপলোড হবে কালকে। সবচেয়ে ভালো লাগে রুমি আপুকে, উনি সবচেয়ে ভদ্র এবং শালীন। হ্যাঁ রুমি আমাদের রুমে অনেক ভদ্র, অনেক ভালো আর খুবই নরম। ওকে যদি আমরা কেউ কিছু বলি ও কিছুই বলবে না, জাস্ট কান্না করে দেয়, ওর এটা স্বভাব। এর জন্য ও ছোটকাল থেকে অনেক সফট মাইন্ডের। আপু আপনাদের ফ্যামিলির সবার ভিডিও দেখি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাদের ভালোবাসাতে আমরা সবাই আপনাদের মানে ভালোবাসা দেখে আপনাদেরকে আমাদের রেগুলার ভিডিও দেখেন, সেজন্যই আমরা আপনাদেরকে রেগুলার ভিডিও দেই। তারপর হচ্ছে আন্টি সানজিদা আপু রিপ্লাই দেন কেন লাইভে? কত করে পার লাইভে নাকি? আপু ড্রেসের লাইভ কত করে নেবে? এটা আপনি আমাকে ইনবক্সে মেসেজ করেন অথবা হচ্ছে ইমেলে মেসেজ করলে আমি বলে দেবো বাকিটা। সানজিদা নেক্সট ব্লগ কবে আসবে? প্লিজ কালকে আসবে ইনশাল্লাহ, কালকে ওর নেক্সট ব্লগ আসবে। ইতি আপু হ্যাঁ ইতি তো বাংলাদেশে, সানজিদার বার্থডের আগেই চলে আসছে। বার্থডে তো আমরা একসাথে হয়েছি, কিন্তু অনেক টায়ার্ড ছিল যার কারণে আসতে একটু লেট করে ফেলছে। তারপর যে বার্থডে প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এটাই আমাদের জন্য অনেক কিছু। আপু তোমাদের পুরো ফুল ফ্যামিলিকে আমার অনেক পছন্দ, বিশ্বাস করো বিশেষ করে ইতি আপুকে। ইতি আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদের ছোট বোন অনেক লক্ষ্মী, ওকে আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন, এভাবেই ভালোবাসা যাবেন আমাদেরকে। আন্টি সানজিদার 14 বছর আপনাকে কখন কোথায় বলা হয়েছে? সানজিদার তো 14 বছর না, সানজিদার 14 বছর না। সানজিদার বার্থডেতে আপনি যেই শাড়িটা পরেছেন ওই শাড়িটা কোন পেজ থেকে না? আপু একদম সোজা কথা, সানজিদা হচ্ছে আদি ইন্ডিয়ান সিল্ক হাউসের বাংলাদেশে, যেহেতু এখানে রেগুলার বলা যায় এক প্রকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো ওখান থেকেই হচ্ছে আমি ওই শাড়িটা পারচেস করছি। আপনারা চাইলে আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে নক করতে পারেন, ওখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, কি নাই। ভাইয়া আপনি এত ভালো মানুষ, তারপরে হচ্ছে আপনি কি জন্য একটা মেয়ে মানুষের লাইভে সেইভাবে দেখতেছেন, আমি এটাই বুঝতেছি না। যারা এত মানে মানে খুবই যারা একটু অন্য টাইপের লোক তারা কেন লাইভ দেখে, আমি তো এটাই বুঝি না। সানজিদা কি সত্যি সিঙ্গেল? এইটা আপনাদের কিভাবে বুঝাই? সানজিদা 14 বছরের একটা বাচ্চা সানজিদাকে বিয়ে করতে চাই, রিপ্লাই দেন। 14 বছরের বাচ্চাকে কেউ কখনো বিয়ে করে না। আর সানজিদা 14 বছর, হ্যাঁ সানজিদা একদম ছোট একটা বাচ্চা, অনেক দেরি আছে বিয়ে করা। দয়া করে আপনি হচ্ছে আমার লাইফ থেকে চলে যান, ঠিক আছে? আপনার ভালো লাগতেছে আপনি লাইফটা দেখেন না। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতি আপু এখন কোথায়? ইতি আপু আছে, ইতি আপু শ্বশুর বাড়িতে। সে কোথায় থাকবে? বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে, তাই না? সে শ্বশুর বাড়িতে। আপু তোমার আসল আইডি খুঁজে পাই না, তোমার আসল আইডির নাম কি? এই যে এটা কার আইডি? এটা তো আমারই আইডি, কাজী সুমাইয়া আইডি। এটা কার আইডি? এটা আমার আইডি না? আমি আমার আইডিতে লাইভে না, দেখে আসি একটু, জাস্ট ওয়েট, নাকি আমি মিস্টেক করছি? আপু আমি কাজী সুমাইয়া আইডিতে লাইভে আছি, এইটাই আমার রিয়েল আইডি। অনেকে আমাকে বলতেছে সানজিদার বার্থডে প্রোগ্রামটা কোথায় করা হয়েছে। সানজিদার বার্থডে প্রোগ্রাম যেহেতু সানজিদা হাওয়ার উপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই ক্ষেত্রে আমি অন্য কোনো জায়গায় যাওয়াটা আমার কাছে ভালো বা পছন্দ হয়নি, এই জন্য হাওয়াতেই আমরা বার্থডে প্রোগ্রামটা করছি। সানজিদার বয়স কত? বয়স আর কত আছে, 14-15 এরকমই তো বয়স, এখনো তো বাচ্চাই।
আমার মেসেজ দেখেন না কেন? সাজিদা রিভা, আপনার মেসেজটা যে দেখে নিলাম। সানজিদা মিষ্টি মেয়ে, ফিউচার অনেক বড় হবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো ভালো কমেন্ট করতেছে, ভালো কমেন্টগুলোই পড়বো আপু। আমি চেষ্টা করি ভালো কিছু করার, আপনারা চেষ্টা করবেন ভালো কিছু কমেন্ট করার, মানুষকে ইন্সপায়ার করা। নট আপনাদের কমেন্ট দেখে মানুষ একটা মানে ডিপ্রেশনে চলে যাবে, এমন কিছু করাটা ঠিক না, ঠিক আছে? রোমান্টিক স্টোরি দেয়, আপনারা রোমান্টিক স্টোরি পছন্দ করেন, তাই সঞ্জিতা রোমান্টিক স্টোরি দেয়। আচ্ছা, আপনার তার থেকে বলেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন, আমি জানতে চাই। 250 মানুষ আছে, 250 মানুষ আমার লাইভটা কোথা থেকে দেখছি একটু জানলে আমার কাছেও ভালো লাগতো, যে কত দূর দূর থেকে আমাকে মানুষ দেখে। আপু ভালো লাগে আপনাদের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমি এখন প্রত্যেক জনের নাম বলবো এন্ড প্রত্যেক জনের নাম বলে বলে রিপ্লাই দেবো। আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সেটা বলেন। মালা মুস্কানা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন আপু? আয়শা জাহান আপু, সানজিদা আপুর বার্থডে কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো কেটেছে। আপনারা আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন আমি এটা বলছি, আমি প্রত্যেক জনের নাম ধরে ধরে কমেন্টে রিপ্লাই দেবো। সায়রা বাবু কেমন আছে? সায়রা বাবু আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে, যেহেতু ঠিকঠাক মতো মেডিসিন খাচ্ছে, সুস্থ হয়ে যাবে। হুমায়রা ইসলাম আপু বলছে আমি বরিশাল থেকে দেখছি। বরিশাল থেকে আপু, থ্যাংক ইউ সো মাচ বরিশাল থেকে আমাকে দেখার জন্য। মাজিদুল ইসলাম সাদিন, আপনি ঢাকা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা কোথা দেখছেন? ঢাকা তো অনেক বড়, অনেক জায়গা। ঢাকার কোথা থেকে আপনি আমাকে দেখছেন? সুমাই আপুকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। আমি ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আলিশা রান্নাঘর, আপনি ইন্ডিয়া থাকেন? আপনার এখানে কি 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 করেন? আপনি রান্নাঘরে কি করেন? রান্না বান্না করেন, এগুলি ভিডিও দেখেন, তাই তো? আসলাম তার আপু, আমি কক্সবাজারে আসেন আপু, আপনি কক্সবাজার আসেন, আসলে জানাবেন। আমরা তো কক্সবাজার যাব, খুব তাড়াতাড়ি কক্সবাজার যাব ইনশাল্লাহ। কক্সবাজার থেকে দেখছি। আপনি কি কক্সবাজারে থাকেন না কক্সবাজারে ঘুরতে গিয়েছেন, ওখান থেকে আমার লাইফটা দেখছেন? আপনি কোথায় থাকেন? আমি ঢাকাতেই থাকি ভাইয়া, আমি ঢাকাতে থাকি। ভাইয়া না, সরি আপু। সাদিয়ার আরিফিন রিমা, আমি মানিকগঞ্জ থেকে দেখছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঢাকা বাসাবো থেকে আপনি আমাকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমাদের কি বলবো বাসাবোতে আমার একটা আত্মীয় আছে, তো ওখানে আমরা অনেক দিন হয়েছে যাই না, ইনশাল্লাহ একদিন যাব। আপু আমি সাভার নবীনগর থেকে দেখছি। আপনি কি জানেন সাভার নবীনগর আমি কত বছর ছিলাম? এবং নবীনগর কাঠগড়া নামের যে স্থানটা, আমি ওখানে অনেক বছর ছিলাম, অনেক বছর। আপু আপনাদের ব্লগগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। সানজিদার বয়স কত? 19 বছর। আপনি তো মিথ্যা কথা বলছেন। 19 বছর বলছি? আমি তো 19 বছর কখনো বলিই নাই। আপু তোমরা নেক্সট কবে হাওয়াতে যাবে? আপু হাওয়াতে যেদিন আমার ডেট থাকবে আমি ওই দিনই যাবো, আমাকে এখনো ডেটটা জানানো হয় নাই। এমন হতে পারে কালকে ডেট, আমাদের হাওয়া রুপটপে কালকে ডেট আছে, আমরা কালকে যাব। আপু তোমার নেক্সট কবে হাওয়াতে যাবে? এই যে বললাম আমি কালকে, আমাদের হাওয়াতে ডেট আছে, কালকে যাব। কেরানীগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। কেরানীগঞ্জ থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। কক্সবাজার থেকে, কক্সবাজারেই থাকি, থ্যাংক ইউ সো মাচ। কক্সবাজার থাকেন, কক্সবাজার থেকে আমার লাইভটা দেখছেন। আপনি কি আমাদের রেগুলার ভিডিও সবকিছু দেখেন? আমি তো ভিডিওই ছাড়ি, কোনো পিকচার টিকচার ছাড়ি না। আপু কক্সবাজার, আমি কক্সবাজারে সব সময় আছি, কখন আসবেন, কোথায় আসবেন, সব আপডেট দিবেন। আপনাদের সবার সাথে দেখা করতে চাই ইনশাল্লাহ। কক্সবাজার আমি যাব, এবার গেলে হচ্ছে আমরা অনেকদিন থাকবো। আপু আমি ময়মনসিংহ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। ময়মনসিংহ একবার গিয়েছিলাম, তো হচ্ছে আমার মামার বিয়েতে। তো আমার মামা যেহেতু ময়মনসিংহ বিয়ে করছে, একবারই যাওয়া হয়েছে, আর যাওয়া হয়নি, কারণ আমার মামি আমাকে নেয় নাই। আপু তোমার নেক্সট কবে হাওয়াতে যাবে? আহা আমি কতবার বলবো, কালকে আমাদের হাওয়াতে ডেট আছে, কালকে যাব। আমার নাম নিয়েন, আমি জান্নাতুল আপু, আমি আপনার নামটা নিয়েছি। আপনার পাশে সানজিদা? হ্যাঁ সানজিদা আমার পাশেই।
আমার পাশে সানজিদা, শুধু সানজিদা কেন, আমার পাশে এতগুলি গোলাপ দেখেন, গোলাপ আর গোলাপ, গোলাপ। আর ওই যে আপনাদের সানজিদা, ওই দেখেন সানজিদাকে দেখা যাচ্ছে কিনা, একটু ঘরে এলোমেলো আছে, জাস্ট পরে ঠিক হয়ে যাবে। রংপুর থেকে দেখছেন? আচ্ছা, রংপুরের মানুষগুলো অনেক ভালো হয়, রংপুরের মানুষগুলো আসলে ভালো। কেরানীগঞ্জ জিনজিরা থেকে, আমরা কেরানীগঞ্জ জিনজিরাতে গিয়েছিলাম, ওখানে হচ্ছে মেলা ছিল, মেলাতে আমরা অনেক এনজয় করছি, মেলার অনেক অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে। আপু আমি মিরপুর থেকে দেখছি। মিরপুর কততে থাকেন আপু আপনি? কারণ আমরা মিরপুর 12 নম্বর তো রেগুলার যাই, মিরপুরের কম বেশি অনেক কিছু চিনা হয়ে গেছে আমাদের। ও দেখো সাইরা এখানে বাখরকানি খাবে, জানেন বার্থডে তো সানজিদা বাখরকানি গিফট পায়, এটা কি ভাবা যায়? সানজিদা এতগুলো বাখরকানি গিফট পেয়েছে বার্থডেতে, আর বাখরকানি গিফট করেছে কি সেটাও বলতেছে। ওর একটা আপু আছে, সানজিদা অনেক বাখরকানি পছন্দ করে, চা দিয়ে নাস্তা খেতে আর বিকালবেলা একটু খায়। তো ওটা জানতে পারার পর হচ্ছে পুরান ঢাকা থেকে সে একদম সানজিদার জন্য বাখরকানি নিয়ে চলে আসছে। আমার নাম নিয়েন তানিয়া। তানিয়া আমার ছোটবেলার একটা ফ্রেন্ডের নাম, ওর নামও তানিয়া, আপনার নামও তানিয়া। সঞ্জিদা মাসাল্লাহ অনেক ভালো লাগে। আসলে বাখরখানিটা এত ভালো হয়েছে, রিয়াকে কি দিয়ে যে ধন্যবাদ দেব। সঞ্জিদাকে দেখেন, দেখতে চাও, একটু বসে আছে, দেখাবো ইনশাল্লাহ। সঞ্জিদার বয়স 19 হবে। দাদা আপনি জানেন না সঞ্জিদার বয়স কত, তারও বেশি। সঞ্জিদার বয়স 19 বছর থেকে অনেক বেশি। টাঙ্গাইল থেকে দেখছেন? ওয়াও, টাঙ্গাইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি, অনেকেরটা দিতে পারিনি, তো সো সরি। এখানে একটা ইন্টারেস্টিং একটা কমেন্ট আসছে, সেই কমেন্টটার আমি উত্তর দিই। সঞ্জিদাকে বিয়ে করতে হলে কেমন ছেলে হওয়া লাগবে প্লিজ বলেন। সব থেকে ফার্স্ট অফ অল হচ্ছে সঞ্জিদাকে যে বিয়ে করবে সে একটা অনেস্ট ভালো মানুষ হবে, তার মনে কোনো হিংসা থাকবে না, তার মনে কোনো অহংকার থাকবে না, আর সে একটা খুব ভালো মানুষ থাকতে হবে। অবশ্যই বাবা মার আদরের সন্তান হতে হবে। অনেক বেশি টাকা পয়সার দরকার আছে আমার মনে হয় না, একদমই না, অনেক বেশি টাকা পয়সার দরকার নেই। সে একটা ভালো মনের মানুষ হবে, ভালো হবে, দেখতে শুনতে ভালো হবে, আর কি বলবো, আর কি এইরকমই। আর এখন এইসব নিয়ে থিঙ্কিং করি না, কারণ এখনো সঞ্জিদা অনেক ছোট, যখন বড় হবে তখন ওইটা নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? তো আপনি যেহেতু জানতে চান, জাস্ট আমি শর্ট করে বলে দিলাম। অবশ্যই সে একটা ভালো মানুষ হবে, তার অনেক টাকা পয়সা থাকা লাগবে না, সে একটা অনেস্ট মানে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। আপু আমি সাকলাইন থেকে দেখছি। নাজিরা বাজার থেকে নামটা নিয়েন। আসাদ। আচ্ছা ফরিদপুর থেকে কি আমার লাইফটা দেখতেছেন না? ফরিদপুরের কেউ নাই? মেহেদি হাসান। আপু আমি সাভার থেকে, আমি মন খারাপ, আপনার মন খারাপ এর কারণ জানতে চাই। আমি তো জাস্ট বলছি আমার একটু মনটা খারাপ, কারণ হচ্ছে এতগুলো গোলাপ, এই গোলাপগুলো আমি কি করব? এতগুলি গোলাপ এইখানে আছে, এইখানে আছে, ওইখানে আছে, অনেক গোলাপ, এগুলো একদম অরিজিনাল গোলাপ, ঠিক আছে? সঞ্জিতার বার্থডেতে গিফট পেয়েছে। এতগুলি গোলাপ কি করা যায়, এটা একটু বুদ্ধি দেন তো, গোলাপগুলির আসলে কি করে যত্ন নেওয়া যায়। আপু আপনি আমার সাথে কলে কথা বলতে চান? ইনশাল্লাহ কলে কথা বলবো, আপনাদের সবার সাথে আমি কথা বলবো।
টাকা ছাড়া সব আছে। টাকাই কি মানুষের লাইফে সব? টাকাই কি সব? টাকাই সব না। আচ্ছা, আপনারা যে এই কথাটা বলেন, আমাকে এসে আমার ইনবক্সে বলেন আমি আমি ভালো, অমক খারাপ, অমকের ইনবক্সে যে সেম কমেন্ট করেন। তারপর আপনারা আবার বলেন তোমার থেকে অমকরে বেশি সুন্দর লাগতেছে, অমকের থেকে তোমাকে ভালো লাগতেছে। এইগুলি বাদ দিয়ে সবাইকে আপনারা ভালোবাসেন, কারণ আমরা এই প্ল্যাটফর্মে যারা আছি অলওয়েজ সবাই খুব ভালো, সবার সাথে সবার বন্ডিং অনেক ভালো। চট্টগ্রাম থেকে দেখছি, টাঙ্গাইল থেকে দেখছে, তারপর রংপুর থেকে দেখছে। আসবেন না আপু? রংপুর আসবেন না? রংপুরে যাবো, বাট রংপুরে আসলে ওরকম কেউ নাই যে কারো বাসায় যে থাকার মতো, বা কোনো আত্মীয় নাই যে ঘুরে ঘুরে দেখার জন্য। রাজশাহীতে আমার যাওয়ার খুব ইচ্ছা, রাজশাহীতে যাওয়ার খুব ইচ্ছা। রাজশাহী শহরটা নাকি অনেক সুন্দর, তো রাজশাহী শহরটা দেখার জন্য যাব। আমার মেজো বোনের শ্বশুর বাড়ি রাজশাহীতে, তো ওর সাথে কোনো একদিন যাওয়া হবে। আর ওর বেবিটা এখন অনেক ছোট, বেবিটা বড় হোক তখন ইনশাল্লাহ যাব। ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে পড়বেন, ভালোভাবে পরীক্ষা দেবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি হচ্ছে একটু মোটা হেলদি, ঠিক আছে? আর সায়রা বাবু যখন আমার সিজার হয়, সিজারের 5 মাস পরে, সিজার একদম 5 মাস পরে হচ্ছে আমার কোনোভাবে ইনফেকশন হয়, যার কারণে আমার সিজারের ওখান থেকে এতখানি সেলাই খুলে যায়, প্রায় 2 ইঞ্চির মতো। তো ওইটা নিয়ে আমার যখন ট্রিটমেন্ট চলে, ওখানে আমার 1 মাসের মতো মানে ট্রিটমেন্ট করতে হয়েছে, প্রতিদিন একদিন পর একদিন যে ড্রেসিং করতে হয়েছে, প্রায় 15 দিনের মতো। হ্যাঁ, ভালো আছি শান্তা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি তো কি রে, কি বলে সায়রা কেমন আছো? অনেক ভালো আছে। তুমি কেমন আছো? তোমার গিফটটা সঞ্জিতার অনেক পছন্দ হয়েছে আপু, একদম। এই মিডিয়াতে আমরা সবাই সাথে সবাই মিলেমিশে থাকতে হবে। আর এই যে কম্পিটিশন গুলো যে দেন আপনারা, আমি আগে ওইটা বলি, ঠিক আছে? তো অনেকে আমাকে বলেন আপু আপনি প্রেগনেন্ট কিনা, আপনি এই কিনা। আচ্ছা, আমাকে তো আপনারা অনেকদিন ধরেই দেখছেন। সায়রা বাবু অনেক ছোট, তো সায়রা বাবুর হচ্ছে রিসেন্ট কি সায়রা বাবু যখন হয় তখন হচ্ছে 5 মাস পরে, আমার সেলাই কিন্তু সব ঠিকঠাক ছিল। 5 মাস পরে আমার হঠাৎ করে পেট ব্যথা, মানে খুব ব্যথা, আস্তে আস্তে চিরচির করতো। তো আমি ডক্টরের কাছে যেই, ডক্টর দেখে তো সেই ভয় পাইছে, মানে সিজারের তো ওই জায়গাটা আর দেখা যায় না। তো উনি যখন দেখে আমার এই সেলাইটা এতখানি খুলে গেছে, তখন উনি আমাকে বলে 2 দিন পর পরই হচ্ছে আপনি ড্রেসিং করতে চলে আসবেন, আপনার এখানে ইনফেকশন হয়েছে, ভর্তি থাকলে ভালো হয়। তো আমি বলছি দেখেন, ভর্তিটা আমার হসপিটালে ভর্তি থাকাটা ভালো লাগে না, তো আমি তো যেহেতু 2 দিন পর পর এসে ড্রেসিং করতে হবে, তো আমি বাসাতেই থাকবো। তো ওই সময় যখন আমার ড্রেসিং করা লাগে, তো আমার প্রতিদিন 4টা করে লেবু খেতে হয় ঘাও শুকানোর জন্য, যেহেতু 5 মাস হয়ে গেছে। 5 মাস পর ইনফেকশন মানে অনেক কিছু। তো ওখান থেকে আমাকে ডক্টর বলছে আপনি কোনো মানে ডায়েট করা যাবে না, কোনো মানে ডায়েট করাই যাবে না। ডায়েটের কথা মাথায় বাদ দিয়ে সুন্দরভাবে চলাফেরা করুন, আর হচ্ছে জার্নিংটা একটু কম করতে হবে। তো ওইখান থেকে হচ্ছে আমি জার্নিংটা কম করি, আর ডায়েটটাও করা হয় না। আর অনেক মেডিসিন খাওয়ার পরেই হচ্ছে আমার পেটটা হঠাৎ করে এরকম ফুলে যায়, বা আমি মোটা হয়ে যাই। ওখান থেকে মোটা, যেহেতু এখন 1.5 বছর 2 বছর হয়ে গেছে সায়রা বাবুর, তো এখন থেকে হচ্ছে হালকা পাতলা ডায়েট করি, বা ডায়েটের কোনো কিছু খাই। আর বর্তমানে ডায়েটের একটা প্রোডাক্ট খাই যেটা কিনা অনেক ভালো কাজ করতেছে, ওইটাই খাচ্ছি। তো ওভারঅল হচ্ছে এর জন্য আমার পেটটা একটু হেলদি, বাট সব ঠিক হয়ে যাবে। আপু সানজিদাকে আমার আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাকে অলরেডি ক্লিয়ার করছি, এই কথাগুলো অনেকবার বলা হয়েছে কেন আমি এরকম হেলদি হলাম। তো এখন থেকে ইনশাল্লাহ আমার অলরেডি আমার একটা প্রোডাক্ট খাওয়া শেষ, ডায়েটের প্রোডাক্ট খাইছে, এখন আমার স্বাস্থ্যটা অনেকটা হেলদি হয়েছে।
তো আপনারা আমার নেক্সট রেজাল্ট দেখতে পারবেন। তো যারা যারা যা যা ভাবতেছিলেন সবকিছু বাদ দেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।